আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী 6.2। আজকে তোমাদের 6.2 এর অঙ্ক করে দেখাবো, তোমরা আমার সাথে থাকো। 6.2 এর 6 নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো। দেখো এখানে কি বলেছে, দুইটি সংখ্যার যোগফল 160 হলে একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তা একটি সংখ্যা অপরটি সংখ্যার 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমি লিখি, মনে করি, মনে করি একটি সংখ্যা x, একটি সংখ্যা x, তো অপরটি 3 গুণ। তা অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা 3x, অপর একটি সংখ্যা 3x, কারণ একটি সংখ্যা যেহেতু x, অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যাটির 3 গুণ, তাহলে 3x। সংখ্যা দুটি নির্ণয় করো। আমি লিখব এখন প্রশ্ন মতে। অঙ্কটি সাজাবো, যেহেতু দুইটি সংখ্যার যোগফল 160, তাহলে x প্লাস 3x সমান সমান 160, তাহলে x প্লাস 3x সমান 160, বা 3x আর x 4x সমান সমান 160, বা যেহেতু 4x এটা আছে গুণাকার আর এখানে আছে 160, তা যখন এই পাশের সংখ্যা ডান পাশের সংখ্যা বাম পাশে, বা বাম পাশের সংখ্যা ডান পাশে নিয়ে যাই, তখনই আমরা গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে x ইকুয়াল টু 160/4, যেহেতু গুণ আছে ভাগাকার হয়ে গেল, বা 4 আক্ষে 4, 4 চিরে 16, আর এই শূন্য উপরে নেমে যাবে। x এর মান কত? 40। তাহলে x এর মান যেহেতু 40, সুতরাং x ইকুয়াল টু 40, x এর মান 40। তাহলে একটি সংখ্যা, তাহলে লিখতে পারি একটি সংখ্যা 40 এবং অপর একটি সংখ্যা, তাহলে অপর একটি সংখ্যা 3x, তাহলে 3 গুণ x এর মান যেহেতু 40, আমি মানটি বসিয়ে দেব। ঠিক আছে, x এর মান 40, 3 চেরে গুণ করবো, যেহেতু এখানে গুণ আছে 3 গুণ 40, তো 3 চেরে কত? 12, 120, তো x এর মান 120। যেহেতু ভুল হয়েছে, আমি লিখতে পারি একটি সংখ্যা 40, অপর একটি সংখ্যা 120। অতএব নিম্নে উত্তর, যেহেতু সংখ্যা দুটি চেয়েছে, উত্তর চেয়েছে সংখ্যা দুটি নির্ণয় করো, উত্তর সংখ্যা দুটি 40 ও 120। আজকে অঙ্কটি তোমাদের করে দেখালাম, তোমরা অঙ্কটি দেখবে। পরের অঙ্কটি তোমাদের আমি আবার করে দেখাচ্ছি, যেহেতু 6 নং করে দেখাচ্ছি, এখন 7 নং তোমরা লক্ষ্য রাখো। তোমরা 7 নং অঙ্কটি লক্ষ্য রাখো। দেখো, দুটি সংখ্যার
প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটি 2 গুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় কর, যে এটা সংখ্যাদ্বয় নির্ণয় করতে বলছে, মানে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমি অঙ্কটি করি, তোমরা লক্ষ্য রাখো। মনে করি প্রথম সংখ্যাটি, যেহেতু দুটি সংখ্যা, প্রথমটি 3 গুণের সাথে লেখছে আর দ্বিতীয়টি 2 গুণ, তাই মনে করি প্রথম সংখ্যাটি x। তো মনে করি প্রথম সংখ্যাটি x। দ্বিতীয় সংখ্যাটি y। তাহলে আমি মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y। প্রথম শর্ত মতে এখন আমি লিখব প্রথম শর্তানুসারে বা শর্ত মতে যেটা লেখো। এখন লাগছে দুটি সংখ্যা, প্রথমটি 3 গুণ, তাহলে x এর সাথে 3 গুণ, তাহলে 3x। দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে, তাহলে যোগ করব, যোগ 2y ইকুয়াল টু 59। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা হচ্ছে 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে আবার প্রথমটি 2 গুণ, প্রথমটি বলছে 2 গুণ, তার 2x প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ 9 হয়। তাই দ্বিতীয়টি হচ্ছে কি y বিয়োগ ইকুয়াল টু 9। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমি লিখব, তোমরা লক্ষ্য রাখো, সমীকরণ 2 নং থেকে পাই। সমীকরণ 2 নং থেকে পাই 2x মাইনাস y ইকুয়াল টু 9, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 9। এখানে প্লাস আছে, সমান ওই পাশে গেলে কী হবে, মাইনাস এক্স হয়ে যাবে। যেহেতু মাইনাসটা আমি বাদ দেবো, এই জন্য আমি কী করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি। -1 দ্বারা আমি গুণ করছি। -1 দ্বারা আমি গুণ করব। তাহলে এ পাশে আমি -1 দিয়ে গুণ করছি, এ পাশে -1 দিয়ে গুণ করছি। মাইনাস মাইনাসে হয় প্লাস, প্লাস ওয়াই, মাইনাস মাইনাসে হয় প্লাস, প্লাস ওয়াই। 1 9 এক গুণে 9, আর মাইনাসটা বসিয়ে দেবা, মাইনাস মাইনাসে প্লাস 2x। অঙ্কটি তোমরা বুঝছো? এটা হচ্ছে 3 নং সমীকরণ। যেহেতু অঙ্কটি এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করার পরে যে অঙ্কটি বের হয়েছে y এর মান, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন যেহেতু y এর মান পেয়েছি, আমি লিখতে পারি সমীকরণ 1-এ y এর মান বসাই। সমীকরণ 1 নং-এ y এর
মান বসাই। তাই সমীকরণ 1 নংয়ে ওয়াইয়ের মান বসাই। তাহলে 1 নং সমীকরণটা আমি লিখব, তোমরা দেখো 3x প্লাস 2y ইকুয়াল টু 59। 1 নং সমীকরণ আমি তুললাম। এখন 1 নং সমীকরণের ওয়াইয়ের মান বসাবো, যেহেতু ওয়াইয়ের মান পেয়েছি আমি, বা 3x প্লাস 2, তাই ওয়াইয়ের মান হচ্ছে -9 প্লাস 2x সমান সমান 59। এখন 3x নেমে যাবে, এখন মাইনাস এখানে যদি আমি করি 2 9 গুণে 18, 2 9 গুণে প্লাস 18, সরি মাইনাস 2 9 গুণে 18 মাইনাস 18 হবে। কী হবে? মাইনাসটা 18 হবে, প্লাস হবে না, প্লাস প্লাসে প্লাস 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x 59। আমি এটা সাথে সাথে করতে পারতাম, ব্র্যাকেট দিচ্ছি যাতে তোমরা সহজে বোঝো অঙ্কটি। এখন দেখো 3x মাইনাস প্লাসে মাইনাস, আমি ডাইরেক্ট এই লাইনে আসতে পারতাম, মাইনাস প্লাসে মাইনাস 2 9 গুণে 18, 2 9 গুণে 18 প্লাস প্লাসে প্লাস 4x 3x, তার মাইনাস প্লাসের মাইনাস 18 নামিয়ে দিলাম, প্লাস প্লাসের প্লাস 4x ইকুয়াল টু 59। আমি এই লাইন থেকে আমি এই লাইনে আসতে পারতাম ডাইরেক্ট গুণ করলে, 2 9 গুণে 18 প্লাস মাইনাস মাইনাস 2 2 গুণে 4x 59, বা 3x আর এই 4x তাই যোগ করি, যেহেতু প্লাস প্লাস একসাথে আমি করতে পারি, তাই 3x প্লাস 4x একসাথে আনলাম ইকুয়াল টু 59, আর এখানে 18 মাইনাস আছে, আমি প্লাস 18 নামিয়ে দেব। 4 আর 3 বা 3 আর 4 7x, 8 আর 9 17, 7 হাতে 1, 6 আর 1 7, 77। যেহেতু এখানে গুণাকার আছে, আমি সমান ওই পাশে নিয়ে যাব, ভাগাকার হয়ে যাবে, যেহেতু 7 11 হচ্ছে 77, 7 11 কাটাকাটি দিলে হয় 7 গুণে 7, 7 11 77, তার 11। তাহলে এক্সের মান, সুতরাং এক্স ইকুয়াল টু 11, এক্স ইকুয়াল টু 11, এক্সের মান 11। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 11, তো আমি এক্সের মান পেয়েছি 11, যেহেতু প্রথম সংখ্যাটি এক্স, তাই এক্সের মান আমি পেয়েছি, আর দ্বিতীয় সংখ্যাটির মান আমি বের করব। তাহলে আমি লিখতে পারি এক্স এর মান 3 নং সমীকরণে পাই। তাই এক্স এর মান 3 নং সমীকরণে পাই, এক্স এর মান 3 নং সমীকরণে বসাইলে তো ভালো হয়, সমীকরণে বসাই। তাই এক্স এর মান, এই এক্স এর মানটা আমি 3 নং সমীকরণে বসাবো। আবার 3 নং সমীকরণটি হলো y ইকুয়াল টু -9, y ইকুয়াল টু -9 প্লাস 2x। তো 3 নং সমীকরণটা আমি লিখি y ইকুয়াল টু -9 প্লাস 2x। তা কী লিখলাম? এক্স এর মানটা আমি কী লিখলাম? এক্স এর মান 3 নং সমীকরণ বসায় 3 নং সমীকরণটাকে লিখলাম y ইকুয়াল টু -9 প্লাস 2x, বা y ইকুয়াল টু
-9 প্লাস 2। এক্সের মান কত পেয়েছি আমি? 11। কত পেয়েছি? 11। ওয়াই ইকাল টু -9 প্লাস 11 দুগুণে 22। 11 দুগুণে 22। তা ওয়াই ইকাল টু -9, তাহলে 11 দুগুণে 22, বা ওয়াই ইকাল টু, তাহলে যেহেতু -9 আর প্লাস 22 আছে, তাহলে বিয়োগ 9 কমাবো 22 থেকে, তাহলে এভাবে বিয়োগ করতে পারি, আমি রাফও করতে পারি। তাহলে এখানে 22টা আগে দেয়, -9, 9 আজ কত 12 হবে, 9, 10, 11, 12, 3 হইলে হাতে 1, 1 আছে 2 হবে 3, 13। তাহলে আমি লিখতে পারি কত? 13। সুতরাং ওয়াই ইকাল টু 13। তো আমি ওয়াইয়ের মান পেয়েছি 13, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ওয়াইয়ের মান 13। তাহলে আমি অঙ্কটি লিখতে পারি, প্রথম সংখ্যাটি 11 এবং প্রথম সংখ্যাটি 11 এবং দ্বিতীয় সংখ্যাটি 13। তাহলে আমার অঙ্কটি এখানে হয়ে গেল, প্রথম সংখ্যাটি 11 এবং দ্বিতীয় সংখ্যাটি 13। তাই অঙ্কটি তোমরা প্রথম থেকে আবার দেখো, যে আমার অঙ্কটি চেয়েছে প্রথম সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটির সংখ্যা দুটি নির্ণয় করো। আমি উত্তর দিয়ে লিখতে পারি, সুতরাং সংখ্যাদ্বয় 11 ও 13। 11 ও 13। তো আজকে এখানেই অঙ্কটি শেষ করলাম। পরবর্তী অঙ্ক তোমাদের আগামী ক্লাসে করে দেখাবো। আমাকে লাইক করবে এবং সাপোর্ট দিবে, সাবস্ক্রাইব দিবে পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।